সর্ষের তেল, হিং, কাঁচা লঙ্কা, আদা, আলু, পনির, কাবলি ছোলা, পেঁয়াজ, দারচিনি, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে সেদ্ধ হবে। আর আছে ধনে পাতা, ধনে, আর আছে গরম মশলা, লঙ্কার গুঁড়ো, চা করা আছে, আর চিনি, লবণ, এইসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে, আর পিছনে আছে আমচুর পাউডার আর ছোলে মশলা। ছোলে, পনির, আলু প্রেশার কুকারে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ছোলা, দারচিনি, লবঙ্গ চারটে আর চারটে ছোটো এলাচ দিয়ে এটাকে সেদ্ধ করব। এতে আমি চাটা ঢেলে দিলাম। এইভাবে এটা এবার ফুটবে। এবার এটা ফুটলে একটু বেকিং সোডা দেব। হাফ চামচ বেকিং সোডা দিয়ে এটাকে একটু ফোটানো যাতে ছোলাটা আর একটু নরম হয়ে যায়। ভালো করে এবার এক এক করে আমি ভাজা আলুটা ছেড়ে দেবো এবং ভাজা পনিরটা যে গরম জলে রেখেছিলাম সব শুদ্ধ দিয়ে দিলাম। যেমন তো আছে এটা করবো। স্বাদ মতো এবার নুন, লবণ দেবো। কাঁচা লঙ্কা, ধনে পেস্টটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা দিলাম। ছোলের মধ্যে দিতে হবে আমচুর পাউডার। আমচুর পাউডার আর গরম মশলা দিয়ে এটাকে নেড়ে এবার দিয়ে দেবো ছোলে মশলা। এটা বেশি একটু বেশি করে আদা কুচি আর ধনে পাতা এর মধ্যে মাখানো করে বসেছে। এর মধ্যে ফোড়ন দিতে হবে। এবার ছোলে মশলায় আমি ফোড়ন দেবো। এর জন্য সর্ষের তেল নিয়েছি অনেকটা, আগে সব সেদ্ধ ছিল। এবার একটু তেলটা দিতে হবে। তেলটা ভালো করে গরম হলে আমি হিং দেবো। দিয়ে দিলাম হিংটা বেশ ভালো করে ভাজা করে ছোলে মশলা, ছোলে, পনির, আলু মশলা ওতে ঢেলে দেব। ভালো গন্ধ বেরিয়েছে। এবার এটা ঢেলে দেবো। আলু, পনির, কাবলি ছোলা সব কিছু দিয়ে একটা ছোলে মশলা
মশলা তৈরি কমপ্লিট। এবার করবো পরিবেশন। তাতে লাস্টে একটু আমি দেবো তেঁতুলের টক, এটা আরও খাট্টা হওয়ার জন্য। লাস্টলি কাসুরি মেথিটা দিয়ে